একুশে টেলিভিশন ইসলামী ব্যাংকের মতো শীর্ষ ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠান দখলে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দখলদার চৌধুরী নাফিস শরাফতের মতো অলিগার্কদের পৃষ্ঠপোষক ছিলেন এই গোলাপ। টাকা বানানোর মেশিন নামে পরিচিত এই অলিগার্কদের দিয়ে শেখ হাসিনার পক্ষে প্রোপাগান্ডা চালাতেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে অলিগার্কদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন এক সময়, পিৎজা ডেলিভারি, গ্রোসারি শপ, ফার্মেসি স্টোরেও কাজ করেছেন। তারপর হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আব্দুস সোবহান গোলাপ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উনি ট্যাক্সি চালায় রাতারাতি এত পাহাড় সম্পদের মালিক কিভাবে হলো? এর সুষ্ঠু বিচার এই এলাকার, এই দেশের জনগণ চায়। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গোলাপ। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয় তাকে। নির্বাচিত হওয়ার 8 মাস পর 2019 সালে 15 আগস্ট মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। তাৎপর্য জড়িত 2014 থেকে 2018 সালের মধ্যে নিউ ইয়র্কে 8টি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। আর সংসদ সদস্য হওয়ার পর 2019 সালে নিউ ইয়র্কে আরও একটি বাড়ি কেনেন তিনি। এসব সম্পদের মূল্য 40 লাখ মার্কিন ডলার বা 46 কোটি 80 লাখ টাকা। সে এই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে, এই সরকারের কাছে আবেদন তা যাচাই বাছাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নরওয়ে, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতেও গোলাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য আছে। রোববার রাজধানীর পশ্চিম রাখালপাড়ায় এক বাসা থেকে গ্রেফতার হওয়া আব্দুস সোবহান গোলাপ নিজ এলাকাতেই ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককেই উচ্ছেদ করেছেন, সম্পদ বাড়িয়েছেন। কালকিনিবাসী তার বিগত 5 বছরের নিবিড় নির্যাতনে দিশাহারা হয়ে গেছে, কে ঘরে ঘুমাইতে পারে নাই, আতঙ্কিত থাকছে। অনেকে যুদ্ধবস্ত করিয়া জায়গা দখল করিয়া এই সব সে দখল করিয়া এবারে এত টাকার মালিক হয়েছে। শুধু একটাই আমার দাবি যে এই সরকার যেন এই স্বৈরাচারী যত অল্লি পল্লি শেকড় বাকড় যা আছে সমস্ত খুঁজা এদের আইনের আওতায় আনে। গোলাপ তো ভালো আছে কেন, খালি লুক কাদা নিব তারে হেল্পার করবো। নিজ দল আওয়ামী লীগেও জনপ্রিয়তা ছিল না তার। অত্র এলাকার কিছু মুক্তিযোদ্ধা তার পক্ষে মুক্তিযোদ্ধা বলে দাবি করে, যার পরিপ্রেক্ষিতে সে মুক্তিযোদ্ধা 2017 সালে প্রমাণিত হয়। এখন তার জানতে পারলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা এখন মুক্তিযোদ্ধা অস্বীকার করছেন। পুলিশের ভোটে সে প্রথম নির্বাচিত হয়, সে হয়ে সর্বপ্রথম আমাকে বাড়ির থেকে ধরে আয় না, তার বাড়িতে টর্চার সেল বানাইছে, সেই টর্চার সেলে আমাকে সারা রাত্র সেখানে নির্যাতন করছে। গোলাপের স্ত্রী গুলশান আরার নামেও যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে আছে শত শত কোটি টাকার সম্পদ। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে তার লাগেজ টানা গোলাপ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখন আমরা চাই তার উপযুক্ত বিচার করুক সরকার। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।